এসএসসি 26 ব্যাচ সাধারণ গণিত পরিমিতি 16.1 থেকে বা পরিমিতি থেকে তোমরা যারা এবছর উত্তর করতে চাও বা আনসার দিতে চাও তাদের 16.1 এর সবচেয়ে বেশি আশা বা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ম্যাথটি হচ্ছে এইটা, যে সমবাহু ত্রিভুজে একটা ম্যাথ কিন্তু রয়েছে। উদাহরণে গেলে তুমি দেখতে পাবা সেই ম্যাথটা কি, একটি সমবাহু ত্রিভুজে প্রত্যেক বাহু দৈর্ঘ্য 1 মিটার বাড়ালে ক্ষেত্রফল এত বর্গ মিটার বেড়ে যায়, তাহলে ত্রিভুজটি একটি বাহুর দৈর্ঘ্য কত। তো সেক্ষেত্রে আমাদের এই ম্যাথটা অনেক বেশি ইম্পর্টেন্ট একটি ম্যাথ এবং অনুশীলনী তো এই ম্যাথটা রয়েছে, গাইড টেস্ট পেপার সব যদি তুমি খোলো দেখবা বিভিন্ন জায়গাতে বিভিন্ন স্কুল কলেজ এবং বোর্ডগুলোতে এই কোশ্চেনটা কিন্তু প্রচুর এসেছে, প্রচুর, মানে এই কনসেপ্টের উপর ভিত্তি করে। তো আজকে ক্লাসে আমরা এনশিওর করবো যেন এই টাইপের কোশ্চেনটা আমাদের এই বোর্ডে যদি চলে আসে আমরা যেন আনসার করতে পারি। তো যেহেতু আমাদের সমস্যাটা সমবাহু ত্রিভুজ নিয়ে এবং আমাদের আজকের ক্লাসের টপিকও কিন্তু সমবাহু ত্রিভুজ সম্পর্কিত সমস্যা, তো আজকের ক্লাস থেকে আমরা এনশিওর করব যেন এই ভিডিও থেকে যেন এই টাইপের কোশ্চেন আসলে আমরা যেন আনসার করতে পারি। তো যেহেতু সমবাহু ত্রিভুজ নিয়ে সমস্যা, সমবাহু ত্রিভুজটা কেমন কি বা কি হতে পারে এটা আমরা একটু জেনে নেই। সেটা হচ্ছে এটা একটা সমবাহু ত্রিভুজ আমি আঁকালাম, এটা একটা সমবাহু ত্রিভুজ। যেহেতু তোমার ত্রিভুজ মূলত 6 প্রকার, বাহুভেদে 3 প্রকার, কোণভেদে 3 প্রকার। বাহুভেদে 3 প্রকারের একটা প্রকার হচ্ছে সমবাহু ত্রিভুজ। এই সমবাহু ত্রিভুজের কি, প্রত্যেকটা বাহু সমান এক্স এক্স এক্স। প্রত্যেকটা বাহু ধরলাম কি বলো, কি ধরলাম, প্রত্যেকটা বাহু এক্স ধরলাম, এক্স মিটার ধরলাম বা এক্স সেন্টিমিটার, যাই হোক এক্স একক। প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কি এক্স এক্স একক। এবার একটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের ফর্মুলাটা কি, বেসিক ফর্মুলা কি, হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, তার মানে ভূমি কত, বিসি এক্স। অথবা তুমি যদি এভাবে উল্টে কল্পনা করো তাহলে এসি হচ্ছে ভূমি, আবার যদি এভাবে উল্টে কল্পনা করো তাহলে এবি হচ্ছে ভূমি। সে যেভাবেই তুমি কল্পনা করো না কেন ভূমি এক্সই হবে। তার মানে এই ত্রিভুজের ভূমি কত বলো, এই ত্রিভুজের ভূমি হচ্ছে তোমার এক্স। এই ত্রিভুজের উচ্চতা কত ভাইয়া, উচ্চতা নিয়ে একটু কথা আছে, কারণ কি ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হলে ভূমি এবং উচ্চতা দুইটাই জানতে হবে। আর যেহেতু আমাদের এই সমস্যাটা কি, ত্রিভুজের ক্ষেত্রফল বেড়ে যাওয়া কমে যাওয়া বাহুর দৈর্ঘ্য এগুলো নিয়ে যেহেতু কথা, তার মানে আমাদের জানতে হবে যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা আসলে কি বা এর ফর্মুলাটা কি, এটা জানতে হবে। এখন আমি যে কথাটা একটি বলবো সেটা হচ্ছে কি, যে কোন ত্রিভুজের শিরোকোণের সমদ্বিখণ্ডক রেখা বিপরীত বাহুকে সমদ্বিখণ্ডিত করে। কি বললাম, ত্রিভুজের শিরোকোণ, মনে করো এটা হচ্ছে একটা শিরোকোণ, শিরোকোণ মানে কি শীর্ষকোণ। তার মানে একটি ত্রিভুজের শীর্ষ কয়টা জানো তো, 3টা শীর্ষ, কিন্তু একটি ত্রিভুজের শীর্ষ কিন্তু 3টা। তাহলে এ শীর্ষ কল্পনা করতে পারো, সিও কল্পনা করতে পারো, বিও কল্পনা করতে পারো। সে যেভাবেই কল্পনা করো না কেন বিষয়টা একই রকম দাঁড়াবে। সেটা হচ্ছে কি, ত্রিভুজের শিরোকোণের সমদ্বিখণ্ডক রেখা, তার মানে কি শিরোকোণের এখান থেকে এমন একটা রেখা বেরোবে যেটা এই কোণটাকে সমান দ্বিখণ্ডে ভাগ করে। তার মানে ত্রিভুজের শিরোকোণের সমদ্বিখণ্ডক রেখা বিপরীত বাহুকে সমদ্বিখণ্ডিত করে। তার মানে এটা হচ্ছে সমদ্বিখণ্ডিত করে কাকে, বিপরীত বাহুকে, এই বিপরীত বাহুকে বিসি। তার মানে এটা হচ্ছে x/2, এটাও কত x/2। তার মানে আমি তো বলে দিচ্ছি ত্রিভুজের শিরোকোণে সমদ্বিখণ্ডক রেখা বিপরীত বাহুকে কি করে, সমদ্বিখণ্ডিত করে। তার মানে এটার নাম যদি পি দেই, দেখো কি হবে, তাহলে বিপি কত, বিপি হচ্ছে x/2। আর এবি কত, এবি হচ্ছে শুধু এক্স। এখন তোমার লাগবে কি, এপি বা উচ্চতাই তো লাগবে তাই না, এপি কে উচ্চতা ধরো। তার মানে কি হবে, এইচ ইকুয়াল এপি ইকুয়াল এপি স্কোয়ার, মানে কি এইচ স্কোয়ার, কিন্তু কারণ কি আমি হচ্ছে এখান থেকে তোমার পিথাগোরাসের উপপাদ্য বসাতে চাচ্ছি বা পিথাগোরাসের উপপাদ্যের মাধ্যমে আমি এইচটা বের করতে চাচ্ছি। কারণ কি, এ বিপি একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজে আমি পিথাগোরাস অ্যাপ্লাই করতে পারি, রাইট। তাহলে এপি স্কোয়ার এপি স্কোয়ার এপি স্কোয়ার যোগ বিপি স্কোয়ার, এপি স্কোয়ার যোগ, আচ্ছা আমি এইচ স্কোয়ারটাকে কেটে দিই, অনেকে ভুল বুঝতে পারে। তাহলে এপি স্কোয়ার যোগ বিপি স্কোয়ার ইকুয়াল এবি স্কোয়ার। এখন এপি স্কোয়ার মানে কি, এপি স্কোয়ার মানে এইচ স্কোয়ার, আর বিপি স্কোয়ার মানে কি x/2 তার হোল স্কোয়ার, আর এবি স্কোয়ার মানে কি এক্স স্কোয়ার। খেয়াল করো এবারে, এইচ স্কোয়ার মানে কি এক্স স্কোয়ার মাইনাস x/2 কে স্কোয়ার করলে কত হবে, এক্স স্কোয়ার ডিভাইড 4 হবে কি, হবে। তাহলে এইচ স্কোয়ার ইকুয়াল কি হবে, 4 হচ্ছে লসাগু এখান থেকে, তাহলে পাবা কি 4x স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এইচ স্কোয়ার ইকুয়াল কি পাবো, 3x স্কোয়ার ডিভাইড 4 পাবো। এইবার এই এইচ স্কোয়ার তো স্কোয়ার আকারে আছে, ওপাশে রুট করে দেবা, বর্গমূল করে দেবা, তাহলে কি পাবা, তাহলে পাবা তুমি 3x স্কোয়ার ডিভাইড 4। তাহলে এখান থেকে কি পাবো, এখান থেকে পাবো হচ্ছে √3 পাবো, শুধু x পাবো আর নিচে পাবো শুধু 2। তার মানে এই ত্রিভুজের উচ্চতা কত বলো তো, এই ত্রিভুজের উচ্চতা কিন্তু তোমার √3/2 ইন্টু এক্স, √3/2 ইন্টু এক্স। তার মানে উচ্চতা আমি কত পাইছি, সমবাহু ত্রিভুজের উচ্চতা আমি পেয়েছি √3 ইন্টু এক্স ডিভাইড এইচ, সরি ডিভাইড 2। এটা হচ্ছে আমার ত্রিভুজের উচ্চতা। তাহলে দেখো আমি কিন্তু উচ্চতা যদি বের করে ফেলি, তার মানে আমার কাছে ক্ষেত্রফল বের করা কিন্তু কোনো ঘটনাই না। উচ্চতা বের করে ফেললে কিন্তু আমার কাছে ক্ষেত্রফল বের করা কোনো ঘটনাই না। দেখো এবার ক্ষেত্রফলটা কি হবে বলতো, ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফলটা কি বলো, হাফ গুণ ভূমি
বিসি গুণ উচ্চতা এপি হইলো, হাফ রইলো। বিসি মানে কত এক্স, আর এপি মানে কত √3 × x/2। এই এক্স কি √3 × x এর সাথে কি গুণ, তার মানে √3 × x এর সাথে যদি এক্স গুণ হয় তাহলে কি হবে √3 রইবে, এক্সটা কি হয়ে যাবে এক্স স্কোয়ার, আর 2 গুণ হলে কত হবে 4। তার মানে ফাইনালি তুমি বলতে পারো √3/4 এক্স স্কোয়ার। এটা হচ্ছে আমার সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় ফর্মুলা। এই ক্ষেত্রফল নির্ণয় ফর্মুলা দিয়ে আমরা অঙ্কটা করব। তাহলে ক্ষেত্রফল নির্ণয় ফর্মুলাটা কি বা কিভাবে আসে সেটা তোমরা জেনে গেলে, তাহলে চলো আমরা এবার অঙ্ক করা শুরু করে দিই। এই ক্ষেত্রফল নির্ণয় ফর্মুলাটা আমি এক কোণে লিখে রাখতে চাই, এখানে এখানে আমি লিখে রাখতে চাই, এই যে ফর্মুলাটা এখানে আমি লিখে রাখছি যে √3/4 এক্স স্কোয়ার, বা আমি বলতে পারি √3/4 বাহু স্কোয়ার। বাহু স্কোয়ার কেন, কারণ আমার যে বাহুটা এটা এক্সও থাকতে পারে, এও থাকতে পারে, বিও থাকতে পারে, ওয়াইও থাকতে পারে, যে কোনো কিছু থাকতে পারে। তার মানে বাহু স্কোয়ার মানে কি সমবাহু ত্রিভুজে একটা বাহুটাকে স্কোয়ার করলে হবে, √3/4 তার সাথে গুণ রাখতে হবে। তাহলে এবার একটু অঙ্কটা পড়ো ভাইয়া, কি বলছে, একটি সমবাহু ত্রিভুজে প্রত্যেক বাহু দৈর্ঘ্য কি 1 মিটার বাড়ালে, প্রত্যেক বাহু দৈর্ঘ্য কি 1 মিটার বাড়ালে ক্ষেত্রফল √3 বর্গমিটার বেড়ে যায়। তাহলে একটা ত্রিভুজ একটু কল্পনা করো আগে, মনে করো এটা হচ্ছে আমার সমবাহু ত্রিভুজ, এটা হচ্ছে আমার সমবাহু ত্রিভুজ। এটা হচ্ছে আমার সমবাহু ত্রিভুজ। এই ত্রিভুজের কি বলছে, এই ত্রিভুজের প্রত্যেক বাহু দৈর্ঘ্য 1 মিটার বাড়ালে, তাহলে আমি ধরে নিই যে এই ত্রিভুজের বাহু দৈর্ঘ্য আছে এখন এ মিটার, এ মিটার, এ মিটার, এ ধরলাম, কারণ বইতে এ ধরা আছে, তাই যেন পরবর্তী তোমাদের বইটা দেখে বুঝতে সুবিধা হয়, এই জন্য এ ধরলাম। এক্স ধরলাম না, এই জন্য তুমি চাইলে এক্সও ধরতে পারো, সমস্যা নেই। এবার এই ত্রিভুজের বাহু দৈর্ঘ্য কি 1 মিটার বাড়াবো না, তাহলে ভাইয়া আমি নিচের যে বাহুটা এটা কত বাড়াবো বলো 1 মিটার, তাহলে আমি এখান থেকে 0.5 বাড়াই, এ পাশ থেকে 0.5 বাড়াই, মানে আমি কি বললাম এটা তো 1 মিটার মানে এটা আছে এ, এ পাশ থেকেও 0.5 বাড়িয়েছি, এ পাশ থেকেও 0.5 বাড়িয়েছি, তার মানে এটা হচ্ছে 1 মিটার বাড়ালাম। তার মানে এ পাশ থেকেও তো বাড়াতে হবে ভাইয়া, তাহলে এই যে বাড়ালাম, এবং এ পাশ থেকেও বাড়াও, এই যে বাড়ালাম। তার মানে এখন এই যে বাহুগুলো এগুলো আর এ নেই, এগুলো কি হয়ে গেছে এর থেকে 1 মিটার বেশি হয়ে গিয়েছে। তার মানে আমি বলতে পারবো এই বাহুটা a+1, এটাও a+1, আর এটা কত a+1 আছে, তাই তো। তার মানে এটা হচ্ছে a+1 মিটার, এটা শুধু a মিটার, এটাও a মিটার, এটাও a মিটার, এটা হচ্ছে a+1 মিটার, এটা হচ্ছে a+1 মিটার। এখন এই যে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য তুমি বাড়ালা, অবশ্যই ক্ষেত্রফল তো বৃদ্ধি পাবে, রাইট? তার মানে কি বাহুর দৈর্ঘ্য বাড়া মানে কি তোমার ত্রিভুজটা দেখতে বড় হওয়া, তার মানে কি ক্ষেত্রফল অবশ্যই বড় হবে, তার মানে কি ক্ষেত্রফল অবশ্যই বেড়ে যাবে। তার মানে পূর্বের অবস্থায় যে ক্ষেত্রফল ছিল সেই ক্ষেত্রফল এখন আর থাকবে না, ক্ষেত্রফল একটু হলেও বাড়বে, এতটুকু তুমি বাংলা ভাষাতেই বোঝো। এইবার ওরা বলে দিচ্ছে যে কি পরিমাণ বাড়ে, এটা আমাদের বলে দিচ্ছে, ওরা বলে দিচ্ছে একটি সমবাহু ত্রিভুজে প্রত্যেক বাহু দৈর্ঘ্য 1 মিটার বাড়ালে ক্ষেত্রফল 3√3 বর্গমিটার বেড়ে যায়। কত বেড়ে যায় বলো 3√3 বর্গমিটার বেড়ে যায়। তার মানে প্রথম অবস্থা থেকে পরবর্তী অবস্থায় এত বর্গমিটার বেড়ে যায়। এখন আমি বলতে পারি ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য a মিটার হলে ক্ষেত্রফল, ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য a মিটার, অতএব ত্রিভুজের ক্ষেত্রফল, কোন ত্রিভুজের, প্রথম অবস্থার ত্রিভুজ বা a মিটার বাহু যখন ছিল তখন ক্ষেত্রফল কত, ক্ষেত্রফল কি হবে √3/4 বাহু স্কয়ার, আর বাহুটা মানে কি a, তার মানে a স্কয়ার। এবার ত্রিভুজের বাহু দৈর্ঘ্য তো a মিটার নাই, পরবর্তীতে কি হয়েছে a+1 মিটার হয়ে গেছে না, মানে কি 1 মিটার বাড়ানো হয়েছে। তার মানে তুমি বলবা বাহুর দৈর্ঘ্য, আবার দিয়ে দাও লাগলে, বাহু দৈর্ঘ্য 1 মিটার বাড়ালে বাহুর দৈর্ঘ্য হবে, মানে কি বাহু দৈর্ঘ্য 1 মিটার বাড়ালে বাহুর দৈর্ঘ্য হবে কি a+1 মিটার হবে, বলো বলো হবে কি না। তার মানে ত্রিভুজের বাহু দৈর্ঘ্য a মিটার ছিল, আমরা 1 মিটার বাড়িয়েছি, তার মানে কি হবে a+1 মিটার। অতএব ত্রিভুজের ক্ষেত্রফল, কোন ত্রিভুজের, এই যে বাহু দৈর্ঘ্য বাড়ানোর পরে যে ত্রিভুজটা হচ্ছে তার ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে √3/4 গুণ কি বাহু স্কয়ার। এখন বাহুটা কত হয়েছে ভাইয়া বলো তো, খুব মনোযোগ দিয়ে শিখো। বাহুটা কিন্তু এখন আর a নেই, বাহুটা হয়ে গেছে এখন a+1 বর্গ মিটার, a+1 মিটার হয়ে গেছে। তার মানে √3/4 a+1 তার স্কয়ার। এটা বুঝলেই কিন্তু বুঝবে আশা করি। তার মানে কি এখানে বলা হচ্ছে কি √3/4 বাহু স্কয়ার, বাহুটা কিন্তু a+1, এই জন্য আমার ক্ষেত্রফল এখন হয়ে যাবে a+1 তার স্কয়ার, মানে বাহু স্কয়ার।
এখন ভাইয়া কোন ক্ষেত্রফলটা বড় আমাকে একটু বলো। অবশ্যই এই ক্ষেত্রফলটা বড়, বা বড় ত্রিভুজের ক্ষেত্রফলটা এইটা, আর ছোট ত্রিভুজের ক্ষেত্রফলটা কি এইটা। অবশ্যই রাইট আমার কথা। এখন যদি বড় ত্রিভুজের ক্ষেত্রফল বড় হয় আর ছোট ত্রিভুজের ক্ষেত্রফল ছোট হয়, তার মানে ওরা তো বলে দিচ্ছে যে 1 মিটার বাড়ালে ক্ষেত্রফল √3 বর্গমিটার বেড়ে যায়। কারটা বাড়ে? অবশ্যই বড়টার বাড়ে। তার মানে বড়টার ক্ষেত্রফল থেকে ছোটটার ক্ষেত্রফল বাদ দিলে আমরা পাবো 3√3 বর্গমিটার। বিষয়টা বুঝছো আশা করি। তাহলে কি তুমি বলতে পারবা প্রশ্ন মতে তুমি কিন্তু বলতে পারবা যে বড়টার ক্ষেত্রফলটা কত বলো তো। বড়টার ক্ষেত্রফল কিন্তু √3/4 a + 1 তার হোল স্কয়ার। এটা কিন্তু বড় ত্রিভুজটার ক্ষেত্রফল। আর ছোট ত্রিভুজের ক্ষেত্রফলটা আমরা বাদ দিব। তাহলে বাদ দিব কি √3/4 ছোট ত্রিভুজের ক্ষেত্রফল কি a স্কয়ার ইকুয়াল কত হবে বলো তো ভাইয়া। যতটুকু বেড়েছে, কত 3√3 বর্গমিটার বেড়েছে না? কে বেড়েছে? বড় ত্রিভুজের ক্ষেত্রফলটা বেড়েছে। তার মানে বড় ত্রিভুজের ক্ষেত্রফল থেকে ছোট ত্রিভুজের ক্ষেত্রফল বাদ দিলে আমরা পেয়ে যাবো কতটুকু বেড়েছে। 3√3 বর্গমিটার। তাহলে লিখে দাও 3√3 হলো। এবার এখান থেকে ক্যালকুলেশন করবার কিছুই না। এখান থেকে ক্যালকুলেশন, এই লাইনটা যদি তুমি সাজাতে পারো, একটা চিত্র আঁকাতে পারো, কিছু বাংলা কথা লিখতে পারো, নিঃসন্দেহে তুমি 4-4 পেয়ে যাবা। এবং এই অঙ্কটা খুব বেশি 4 মার্কের জন্যই আসে। এমসিকিউ তে খুব বেশি আসতে দেখা যায় না, 4 মার্কের জন্য আসতে দেখা যায়। এবং এমসিকিউ তেও মাঝে মধ্যে চলে আসে। যদি তুমি কনসেপ্টটা ধরতে পারো, এমসিকিউ তে এই লাইনটা লেখার জন্য তোমাকে তো চিত্র আঁকাইতে হবে না, রাইট? শর্টকাটটা তুমি বুঝে যাবা। এমসিকিউর জন্য আসলে তুমি এভাবেই সাজাবা। কেমন? বলে যায় যে 2 মিটার বাড়ালে ক্ষেত্রফল 6√3 বর্গমিটার বেড়ে যায়। তার মানে কি a + 2 - √3/4 a স্কয়ার ইকুয়াল কি 6√3। তার মানে তোমার দেখতে হবে যে অঙ্কে কত বর্গমিটার বাড়ছে। তাহলে সেটা হবে কি a + 2 a + 3 a + 5 a + 1 a + 2, মানে কতটুকু বাড়ছে এটা হচ্ছে a এর সাথে যোগ হবে। আর কতটুকু ক্ষেত্রফল বেড়ে যাচ্ছে সেটা হচ্ছে বিয়োগফল আকারে পাশে লিখবো, আমরা ডান পাশে লিখবো। কেমন? এখান থেকে ক্যালকুলেশন করতে আবার অনেকে পারে না। অনেকে এতটুকু লেখার পর অনেকে ক্যালকুলেশন করতে পারে না। ক্যালকুলেশনটা করাটা খুবই ইজি। কি করবা? √3/4 কমন নাও এখান থেকে ভাইয়া। √3/4 কমন নিলে এখান থেকে কি থাকে? a + 1 তার হোল স্কয়ার থাকে। আর এখান থেকে কি থাকে? a স্কয়ার। আর এই পাশে কি থাকে? 3√3 তো থাকে, থাকে না? এবারে এই যে 3√3টা একটু লক্ষ্য করলে তুমি দেখবা 4 এর পাশে কি আছে? ভাগ। এই পাশে যে ভাগ থেকে ও পাশে গেলে কি হয়? গুণ। আর √3টা এই পাশে কি আছে? গুণ আকারে কার সাথে? মানে আমি চাচ্ছি কি এর সাথে কোন সম্পর্কে আছে। আমি বলতে চাচ্ছি কি যে এই ভদ্রলোকের সাথে কোন সম্পর্কে √3/4 আছে। অবশ্যই 4 কেমন আছে? এই ভদ্রলোকের সাথে ভাগ সম্পর্কে আছে। ও পাশে গেলে কি হবে? এই পাশে তো 3√3 আছে, এই পাশে যে ভাগে আছে ও পাশে গেলে হয়ে যাবে কি? গুণ। এই পাশে হবে গুণ। কি হবে? 4, কারণ 4 আসে পাশে ভাগ। আর √3টা এই পাশে এই অংশটা এই ব্র্যাকেটের সাথে কি আছে? গুণ আকারে আছে। তাহলে ওপাশে গেলেও হবে ভাগ। তাহলে এই যে ভাগ √3। খুবই 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 সহজ, কিন্তু কঠিন ভাবে ভাবার কিছু না। আমি আবারও বলছি, এখানে এই যে ব্র্যাকেটের সাথে 4টা কি আছে? ভাগ। ওপাশে গেলে গুণ। কার সাথে? এই পাশে যে অংশটুকু আছে তার সাথে। আর √3টা এই পাশে ব্র্যাকেটের সাথে কি আছে? গুণ। ওপাশে গেলে ভাগ। কার সাথে? এই পাশে যে অংশটা আছে তার সাথে। বিষয়টা আবারও বুঝাই। বিষয়টা হচ্ছে এভাবে একটা প্রশ্ন মতে এরকম একটা লাইন আমাদের সাজানো, একটা সমীকরণ সাজানো। তারপর এখান থেকে √3/4 কমন নেওয়া। কমন নেওয়ার পর এই পাশে 4টা আছে ভাগে, ও পাশে গেলে গুণ হবে। কার সাথে? এই পাশে ডান পাশের অংশের সাথে। এই পাশে √3 আছে গুণ, ও পাশে গেলে কি হবে? ভাগ। কার সাথে? এই পাশে যে অংশটা আছে তার সাথে। কেমন? আর এই পাশে কি আছে এখন বলো তো? এই পাশে কিন্তু এখন সর্বশেষ আছে কি বলো? এই পাশে আছে তোমার a + 1 তার হোল স্কয়ার মাইনাস a স্কয়ার ইকুয়াল আছে এইটা আছে। এবার এই a + 1 কে ফর্মুলা অ্যাপ্লাই করে এখানে কি হবে? a স্কয়ার প্লাস 2a প্লাস 1 মাইনাস a স্কয়ার ইকুয়াল কি হবে? √3 কাটা 3 4 12 হবে। ভাইয়া বলো হবে কিনা? a স্কয়ার কাটা এখানে থাকবে কি 2a + 1 ইকুয়াল কত? 12। আর কি আছে বলো? 2a ইকুয়াল কি হবে? 12 মাইনাস 1, তার মানে 2a ইকুয়াল কত হবে? 11। অতএব a ইকুয়াল হবে 5.5। কত হবে বলো? a ইকুয়াল হবে 5. এখন আমাদের চাচ্ছে কি ত্রিভুজটি বাহুর দৈর্ঘ্য। তার মানে ত্রিভুজটি বাহুর দৈর্ঘ্য বলে এটাই আনসার। আবার যদি বলে ওই ত্রিভুজটির ক্ষেত্রফল কত, এক্ষেত্রে আমাদের কাজটা কি? যদি আমাদের অঙ্কে বলে দিত যে ত্রিভুজটি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো, তাহলে এটাই উত্তর। কিন্তু যদি আমাদের বলে দেয় যে ত্রিভুজটির ক্ষেত্রফল কত, ত্রিভুজটির ক্ষেত্রফলটি কত, অতএব ত্রিভুজটির ক্ষেত্রফল কি হবে? √3/4 a স্কয়ার মানে কত? 5.5 তার স্কয়ার। বুঝছো তো বিষয়টা? মানে ওই এটাকে কাজে লাগিয়ে কিন্তু করতে হবে। এরকম কিন্তু বিভিন্ন বোর্ডে আসতে দেখা গেছে ভাইয়া, তুমি যদি একটু বইটা খোলো একটু কিন্তু দেখতে পাবা। তার মানে 2 ক্যাটাগরি কোশ্চেন হতে পারে। ত্রিভুজটি বাহুর দৈর্ঘ্য কত, তার মানে এতটুকু বের করেই শেষ করে দিব। আর যদি বলে যায় যে ত্রিভুজটি বাহুর দৈর্ঘ্য কত এবং ত্রিভুজটির ক্ষেত্রফল কত, সেক্ষেত্রে কি আমাদের এতটুকু করতে হবে বাকিটুকু। তো এই ছিল সম্পূর্ণ কোশ্চেনটা। আশা করি বুঝতে পেরেছো। বাসায় একবার দুইবার একটু করতে হবে। কয়েকটা বোর্ড কোশ্চেন একটু মাথার মধ্যে ই করতে হবে যে কিভাবে কি করা হয়েছে, একটু বাসায় একটু লিখতে হবে, তাহলে তুমি পারবা। আদারওয়াইজ এই জিনিসগুলো কিন্তু খুবই সহজ। যদি তুমি বাসায় প্র্যাকটিস না করো, তুমি এটা 2 মিনিট পরে ভুলে যাবা। বেশি হয়ে যায় তুমি 2 মিনিট পরে ভুলে যাবা। তার জন্য তোমার একটু হলেও লিখতে হবে, পড়তে হবে, বুঝতে হবে। এবং আমার ভিডিওটা যদি দেখতে থাকো এখন, অবশ্যই ভিডিওটা নোট করবা। শুয়ে শুয়ে ভিডিওটা দেখলে কোনো লাভ হবে না।